আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম: বিশাল আওয়াজ, লাইন থেকে ছিটকে গেল একাধিক বগে। ফের রেল দুর্ঘটনা বাংলায়। কুৎসিকার ফল প্রকাশের আগেই দড়ি টানাটানি দুই শিবিরের নয়া খেলার সম্ভাবনা বাড়ছে। যে আইপিএসরা তৃণমূলের হয়ে ইলেকটোরাল বন্ডে টাকা তুলেছেন তাদের নাম বলুন। আমার প্যারোলে মুক্তি পেয়ে প্রথম মুখ খোলা নিয়োগ দৌলতের অর্পিতা মুখোপাধ্যায়। বাংলার উপনির্বাচনের ফলাফলে ছক্কা মারবে বিজেপি, রেজাল্টের আগেই বড় আভাস সুকান্তর। মদন কালকে আমায় ফোন করেছিল, ভুল বোঝাবুঝি নিয়ে মুখ খুললেন কল্যাণ। বীরভূমে ফের তৃণমূল ভার্সেস তৃণমূল, কেষ্ট বাহিনী এবার যা করল তোলপাড় রাজ্য। মমতা পুলিশকে নিয়ে ভয়ঙ্কর মন্তব্য, শাসকের ঘুম ছোটালেন সুকান্ত। কেষ্টর জন্য বীরভূমে অশান্তি, ইঙ্গিতপূর্ব মন্তব্য তৃণমূল সাংসদ শতাব্দীর। ভালো কাজ করলে ট্রেনিং এ যেতে হবে, পুলিশ কর্তার বদলে নিয়ে বোমা ফাটালেন শুভেন্দু। বিস্তারিত। ফের ট্রেন দুর্ঘটনা, বাঁকুড়ার পিয়ারটোবা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ি। কার্যত লাইন থেকে ছিটকে গিয়েছে একাধিক বগি, যার ফলে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে ওই লাইনের ট্রেন চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উচ্চপদস্থ আধিকারিকগণ। ঘটনার জেরে কার্যত বন্ধ রয়েছে ওই লাইনের ট্রেন চলাচল। যদিও যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। লাইন থেকে সরানো অভিশপ্ত মালগাড়িটিকে, এমনকি ছিটকে যাওয়া বগিগুলোকেও সরানোর কাজ করা হচ্ছে বলে খবর। জানা যাচ্ছে আদ্রা খড়গপুর শাখার পিয়ারটোবা স্টেশন লাইনচ্যুত হয় মালগাড়িটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালগাড়ির ট্রেক থেকে পাথর নামানো হচ্ছিল, সেই সময় হঠাৎ করে প্রবল শব্দ জানিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন সংলগ্ন এলাকায়, ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই অবস্থায় ফের একবার ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসছে। ঘটনাস্থল সেই বাঁকুড়া, কারণে গত কয়েক মাস আগে সেখানে একইভাবে আরও একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, হঠাৎ করেই বিশাল একটা আওয়াজ শুনতে পাই, প্রথমে বুঝতে পারিনি, হঠাৎ করেই চিৎকার শুনতে পেয়েছি। ছুটে এসে দেখি একাধিক আমরা লাইন থেকে পড়ে গিয়েছে। ওই যাত্রীর দাবি, মালগাড়ি না হয়ে যদি অন্য কোনো যাত্রীবাহী ট্রেন হতো তাহলে কি হতো, সেই ভেবেই আতঙ্কে তেউনি। মহারাষ্ট্রের কুৎসিকার ফল প্রকাশের আগেই দড়ি টানাটানি মহাবিকাশ আঘাড়ি এবং মহাজোটে দুই শিবিরে। আমাদের নেতাই হবেন মুখ্যমন্ত্রী, বলছেন 5 দলের নেতা। শোনা যাচ্ছে ভোটের পর কুৎসের জনপ্রয়োজনে শিবির বদলাতেও রাজি একাধিক দল। অতএব ফল প্রকাশের পর মহারাষ্ট্রের নয়া খেলার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভোটের ফল এখনো ঘোষণা হয়নি। এক্সিট পোল বলছে খানেকে গিয়ে বিজেপি জোট, কিন্তু ত্রিশঙ্ক বিধানসভা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। প্রকাশ্যে দুই শিবিরই সরকার গড়ার ব্যাপারে আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করছে, অথচ ভিতরে ভিতরে সংশয় সব শিবিরে। অধিকাংশ এক্সিট পোল বলছে ক্ষমতা দখলের লড়াইতে পিছিয়ে আঘাড়ি, অথচ আঘাড়ির নেতা মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর চেয়ার ধরেই টানাটানি করছেন। কংগ্রেসের প্রদেশ সভাপতি নানা পোর্টালে এক্সিট পোলের পরই বলে দিয়েছেন, মহারাষ্ট্রের সরকার হবে আঘাড়ের, আর তাতেই নেতৃত্ব দেবে কংগ্রেস। তার ইঙ্গিত স্পষ্ট, কংগ্রেসই মুখ্যমন্ত্রীর শপথ নেবেন 25শে নভেম্বর। শুনে আবার খাপ্পা শিবসেনা উদ্ধব ভাবের সঞ্জয় রাউত। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী কে হবেন সেটা ঠিক করা হবে জোট সঙ্গীদের বৈঠকে। পাটোলা সাহেবকে যদি কংগ্রেস হাইকমান্ড মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীদের সেটা প্রকাশ্যে ঘোষণা করা উচিত। দুই শরিকের মধ্যে বিবাদে অবশ্য খানিক চুপ শরৎ শিবির, পাওয়ার অপেক্ষা করছেন ফল প্রকাশের। অশান্তির আগুন অবশ্য চলছে শাসক শিবিরেও। একনাথ সেন্টারের শিবসেনার নেতা সঞ্জয় সরসাদ বলেছেন, মহাজোটের সেন্টারের নেতৃত্বে নির্বাচনে গিয়েছিল, তাই কোচের অধিকার দাবি। শুনে বিজেপি নেতা ডারেকরের বক্তব্য, বিজেপি মহাজোটের বড় শরিক, মুখ্যমন্ত্রী হওয়া উইথ ফডনবিসে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বক্তব্য এনসিপির অজিত শিবিরের নেতা অমল মিটকারি বলেছেন, ফলাফল যাই হোক, কিংমেকার হবে না অজিত পাওয়ার। অর্থাৎ ফল প্রকাশের পরে কিংমেকার হতে অজিত যে শিবির বদলাতে পিছপা হবে না, সেটা ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। পুলিশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করে পাল্টা চ্যালেঞ্জ ছড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সংবাদ মাধ্যমে তিনি বলেন, ইলেকটোরাল বন্ডে ওনার পুলিশের কিছু আইপিএস অফিসার, আমার কিছু আমলা কিছু টাকা তুলে দিয়েছেন, সেটা প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী। এদিন শুভেন্দুবাবু বলেন, উনি ড্যামেজ রিপেয়ারিং এর চেষ্টা করছেন, কিন্তু এতে স্ববিরোধিতা আছে। সঠিক তথ্য উনি দিচ্ছেন না, আমি ওনাকে ধরিয়ে দিলাম। উনি যদি সত্যি স্বচ্ছতা রেখে এগুলো রীতি টানতে চান, তাহলে ইলেকটোরাল বন্ডে ওনার পুলিশের কিছু আইপিএস অফিসার কিছু আমলারা যে টাকা তুলে দিয়েছেন সেটা প্রকাশ্যে আনুন। বৃহস্পতিবার
নবান্নে এক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তীব্র ভর্ৎসনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজীব কুমারকে বলছে কিছু জিনিসের প্রতি যত্ন নাও, হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন সাহায্য করছে না। সবাইকে বলছে না একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে, বেশি 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে, কিন্তু নিচুতলার কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসেন এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কালকে কয়লা চুরি, সিমেন্ট চুরি বলো। মমতার দাবি, আমাদের দরকার নেই এক পয়সা। বারবার আমি বলি, প্রয়োজনে আমি দলের নির্বাচন করানোর জন্য লোকের কাছে অঞ্চল পেতে টাকা নেবো। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো সরকারের কাছ থেকে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি কোনো কারণে। অন্য কেউ যদি নিয়ে থাকে তাহলে তুমি ছাড়বে কেন? প্রত্যেকের জন্য আইন সমানভাবে কার্যকর করা উচিত, সেখানে কোনো বৈষম্য উচিত নয়। কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি, ওকে ম্যানেজ করি, করে তোলাবাজি করি, তারা বাঁচাবে, কেউ বাঁচাবে না। আমি তো বাঁচাবো না, আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবে। দীর্ঘ প্রায় 2 বছর 4 মাস নিয়োগ দুর্নীতি মামলায় জয়বন্দী মায়ের মৃত্যুতেও বৃহস্পতিবার প্যারোলে মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। মায়ের অন্ত্যেষ্টি এবং পরলৌকিক ক্রিয়ারে যোগদানের জন্য সাময়িক মুক্ত করা হয়েছে অর্পিতাকে। সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় মায়ের শেষ যাত্রায় অংশ নেন অর্পিতা। পুলিশ বাহিনী ঘিরে রেখেছিল তাকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্পিতা বলেন, দুর্ভাগ্য আমার, দুর্ভাগ্য শুধু এইটুকুই। আর সেভাবে কিছু বলতে পারেননি অর্পিতা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার মা প্রয়াত মিনতি মুখোপাধ্যায়, বয়স 84, আরিয়াদহ শ্মশানে দাহ কার্য করা হয়। সেখানে ছিলেন অর্পিতা। আপাতত 2 দিন তিনি বাড়িতে থাকবেন। 2022 সালে নিয়োগ দুর্নীতি মামলা ঈদের হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। সেই থেকে জেল বন্দী তিনি। বৃহস্পতিবার ধৃতের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করতে বিশেষ আদালত। প্রথমে শোনা গিয়েছিল মায়ের মৃত্যুর কারণে অর্পিতাকে 5 দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, পরে শোনা যায় 2 দিনের জন্য। অর্পিতার পরিবার সূত্রে খবর, অর্পিতা প্যারোলে মুক্তি পেয়ে আপাতত 2 দিন বাড়িতেই থাকবেন। প্যারোলের অর্ডার কপি দেখেই তার মায়ের শ্রদ্ধানুষ্ঠান হওয়া পর্যন্ত অর্পিতা বাড়িতে থাকবেন কিনা সে বিষয়ে জানা যাবে। সে বছর জুলাই মাসে পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় টলিগঞ্জ এবং বেলঘরিয়া ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় 50 কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কারি কারি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেপ্তার করা হয় অর্পিতাকে। তারপর থেকে জেলেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। মাঝের সময় বোধহয় একাধিকবার জামিনের জন্য আবেদন করেছিলেন অর্পিতা, তবে মঞ্জুর হয়নি। রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কিছুদিন আগেই সমাপ্ত হয়েছে। স্বাভাবিকভাবেই উপনির্বাচনের রায় শাসকের দিকেই যায়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিজেপিও আশা করছে উপনির্বাচনে তারা যথেষ্ট ভালো ফল করবে। তবে ফলাফল কি হবে এবার তা নিয়ে একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বড় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সুকান্ত বাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আমাদের বেশ কিছু জায়গায় ভালো ভোট হচ্ছে, আশা করছি আমাদের ফলাফল ভালো হবে। 3টে আসনে ভালো ফল হবে বলে আমাদের বিশ্বাস। অর্থাৎ বিগত দিনে বিধানসভা থেকে শুরু করে লোকসভার ভোটে যাওয়ার পর বিজেপি কত আসন পাবে তা নিয়ে নেতারা অনেক আত্মপ্রত্যয়ী কথা বলেছিলেন, কিন্তু এবার সেই রাস্তায় হাঁটলেন না রাজ্য সভাপতি। এক্ষেত্রে ভালো ফলাফল হবে বলে গোটা বিষয়টি এড়িয়ে গেলেন তিনি। তবে সেই ফলাফল কতটা ভালো হয় সেদিকেই নজর থাকবে সকলের। বিরোধী দলকে এমনভাবে আক্রমণ করবে দুবার ভাবে তৃণমূল। তবে সম্প্রতি দেখা গিয়েছিল নতুন নেত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একেবারে তুঙ্গে উঠেছিল। একের পর এক অতীত ধরে টানাটানি করেছিল, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বেন না সেটাও বোঝা যাচ্ছিল। এমনকি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন উভয়কে। মদনের জেলবাস নিয়ে কটাক্ষ করেছিলেন কল্যাণ। পাল্টা ছেড়ে কথা বলার মানুষের মদন নেত্র। তবে এবার সম্ভবত সেই দরজার অবসান হলো। শুক্রবার হাইকোর্টের বাইরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মদন কালকে আমাকে ফোন করেছিল, কথা বলছে। মদনের কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেই ভিত্তিতে হয়তো বলেছিল। আমাদের দুজনের ব্যাপার এখন সেটা মিটেও গিয়েছে। আসলে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণমূল ভট্টাচার্যকে কেন্দ্র করে মূল বিবাদটা শুরু হয়েছিল। কল্যাণ বলেছিলেন, টিএমসিপির এতগুলো ছেলে সাসপেন্ড হয়ে গেল আর টিএমসিপির সভাপতির মুখ থেকে কোনো কথা নেই। বিশ্বাস আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের হাতের মাথায় আছে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। এদিকে তৃণমূল পক্ষ থেকে সরানোর দাবিও তোলেন কল্যাণ। তৃণমূলের অধীনে ছাত্র পরিষদ সংগঠন কাজ করছে না বলে অভিযোগ করেন শ্রীরামপুরের সাংসদ। এসবের মধ্যেই মদন নেত্র পাল্টা বুক খুলেছিলেন কল্যাণকে নিশানা করে। এদিকে একাধিক সংবাদ মাধ্যমের মুখ খুলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও, একে অপরকে আক্রমণ করেছিলেন। তবে এবার সেসবের অবসান ঘটতে চলেছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, মদন কালকে আমাকে ফোন করেছিল, কথা হচ্ছে, মদনের কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। অনুব্রত মণ্ডল ফেরার পর থেকেই শিরোনামে রয়েছে বীরভূমের রাজনীতি। গত শনিবার তৃণমূল কোর কমিটির বৈঠক হয়েছে, সেখানে আনুষ্ঠানিকভাবে কমিটির সদস্য করা হচ্ছে কেষ্টকে। তারপর সপ্তাহখানেক যেতে না যেতেই সামনে আসছে কোর কমিটির 2 সদস্যের মধ্যে কোন্দলের খবর। বোলপুরের শান্তিনিকেতনের বাজারের রূপপুর এলাকার তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস আছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে সেটি রাজ্যের মন্ত্রী তথা বীরভূম তৃণমূলের কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিনহার পার্টি অফিস বলেই পরিচিত। মন্ত্রী ঘনিষ্ঠ তথা স্থানীয় তৃণমূল পর্যবেক্ষক বাবু দাস সেই কার্যালয়ে চালাতেন। বৃহস্পতিবার কেষ্ট অনুগামীরা সেই পার্টি অফিস দখল নেয়।
ইতিমধ্যে এই নিয়ে রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হচ্ছে। জানা যাচ্ছে গতকাল রূপপুর এলাকার ওই দলীয় কার্যালয় দখল নেওয়ার পর সেখানে তৃণমূলের পতাকা এবং অনুব্রত ছবি দেওয়া ব্যানার লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল পুলিশ বাহিনী আসে, সেই সঙ্গে মহিলা পুলিশও মোতায়েন করা হয় বলে খবর। এই খবর প্রকাশ্যে আসতেই জেলা তৃণমূলের অন্দরে অস্বস্তি তৈরি হচ্ছে। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রাও চৌধুরী বলেন, আমি এখনো বিষয়টি জানি না, সপ্তাহ জেনে দলীয়ভাবেই পর্যালোচনা করব। বাড়ির মালিক রচনা খাতুন বলেন, এটা আমাদের বাড়ি, বাবুদাসকে পার্টি অফিস করার জন্য ভাড়া দিয়েছিলাম। যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কারোর বাড়িতে পার্টি অফিস করা যাবে না, সেদিন থেকেই অফিস বন্ধ। ওদের নিজেদের ঝামেলা, এখানে এসে তালা ভেঙে পতাকা লাগিয়ে দিল। এরা অন্য এলাকার তৃণমূলের লোক। আরজিকর কাণ্ডে গ্রেফতার হওয়া সঞ্জয় রায় যখনই আদালতে তোলা হচ্ছে, তখনই পুলিশ তার মুখ বন্ধ করতে গাড়িতে হর্ন বাজাচ্ছে এবং তার কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি সঞ্জয় রায় এমন কিছু জানে যেটা পুলিশকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে হচ্ছে? আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার পুলিশের এই ভূমিকা নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, এদিনের ব্যাপারে সুকান্ত বাবুকে একটি প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, পুলিশের এই পদ্ধতি হচ্ছে কুণাল ঘোষ পদ্ধতি। সেই সময় পুলিশ এইভাবেই গাড়ি বাজিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করেছিল, এখনো তাই করছে। হয়তো সঞ্জয় রায়ের কাছে এমন কোনো তথ্য আছে যেটা বলে দিলে তারা বিপাকে পড়বে, সে কারণেই কাজ করা হচ্ছে। পুলিশের তো ঢাক বাজানো ছাড়া অন্য কোনো কাজ নেই। এখন পুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত গেলানো বদনের একটা ছবি লাগানো এবং তার সামনে পুলিশের গিয়ে ঢাক বাজানো উচিত। বীরভূম জেলার অনুব্রত মণ্ডল আবার সক্রিয় হতেই শুরু হয়ে গেছে তৃণমূলের গোষ্ঠী কন্দল। সম্প্রতি মন্ত্রী চন্দ্রনাথ সেনার অফিসের দখল নিয়েছে অনুব্রত মণ্ডলের গোষ্ঠী বলে খবর। দুই পক্ষের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি, আর সেই নিয়ে জায়গায় দাঁড়িয়ে বিষয়ে প্রশ্ন করতেই কার্যত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়, যার ফলে প্রশ্ন উঠে গেল, তাহলে কি অনুব্রত মণ্ডল মানেই অশান্তি? প্রসঙ্গত, এদিন বীরভূমে একটি কর্মসূচিতে যোগ দেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সেখানে অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সেনার অনুগামীদের মধ্যে তৈরি হচ্ছে সংঘর্ষ। তা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে শতাব্দী রায় বলেন, অনেকদিন পর কেষ্টতা ফিরেছে, হয়তো কারোর মধ্যে উচ্ছ্বাস বেশি রয়েছে, কারোর মধ্যে উচ্ছ্বাস কম, অশান্তি হচ্ছে হয়তো, তবে তা মিটে যাবে। আর তৃণমূল সাংসদের এই বক্তব্যের পরেই প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে কি তিনি ঘুরিয়ে অনুব্রত মণ্ডলের দিকে সক্রিয় হওয়ার কারণে দ্বন্দ্ব হচ্ছে সেটাই বুঝিয়ে দিলেন? দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। এরাজ্যে পুলিশ প্রশাসনের মেরুদণ্ড সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে তৃণমূল সরকার বলেই অভিযোগ বিরোধীদের। তবুও যে কয়েকজন পুলিশকর্মী মাথা উঁচু করে কাজ করছেন, তাদেরকে ভালো কাজ করলেই পাঠানো হয় ট্রেনিং এ। এক্ষেত্রে অনেক পুলিশকর্মী ভালো মতো কাজ করার জন্য এই সরকারের রোষানলে পড়ে বলেও অভিযোগ। আর সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল পুলিশে একটি রদবদল হলো, যেখানে এসিপি থেকে ব্যারাকপুর ট্রেনিং এ পাঠানো হয়েছে মুরলীধর শর্মাকে। আর সে বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিনের ব্যাপারে শুভেন্দু বাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, এরাজ্যে পুলিশ ভালো কাজ করলেই তাদের ট্রেনিং এ পাঠানো হয়। যেমন রোহিত কার্নিভালে মুরলীধর শর্মা গেট খুলে দিয়েছিলেন, সে কারণেই তাকে ট্রেনিং এ পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।